হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি রান্না করব, যে রেসিপিটা করব সেটা হচ্ছে ধোকার ডালনা। এটা মটর ডাল ছিল, মটর ডালটা বেটে নিয়ে মিক্সিতে বেটে নিয়েছি। বেটে নিয়ে এটা কড়াইতে তেল দিয়ে হলুদ লবণ দিয়ে এটাকে সাঁতলিয়ে নিয়েছি। সাঁতলিয়ে নিয়ে থালার মধ্যে তেলটা মাখিয়ে এটাকে এভাবে করে রেখেছি ঠান্ডা করার জন্য। এটাকে কেটে নেব, কেটে তারপর এটাকে ভাজবো। তা কীভাবে করে রান্নাটা করছি তোমাদেরকে দেখাচ্ছি আমি। ডালটা বাটানোটা দেখানো হয়নি, আর যেটা সাঁতলিয়েছি সেটাও দেখানো হয়নি। তা এটা দেখাচ্ছি আমি কী করে এটা কী করবো। ঠিক আছে, এটাকে এইভাবে করে রেখেছি, কাটবো এটাকে। এক হাতে ক্যামেরা তো, এক হাতে অসুবিধা হচ্ছে করতে, তবুও চেষ্টা করি। এটা কেটে নিয়ে আমি তেলটা যে বসিয়ে দিয়েছি, গরম হচ্ছে তেলটা। এই যে সবগুলো এভাবে করে কেটে নিয়েছি, সবগুলো এভাবে কেটে নিয়েছি। এটাকে আমি ভাজবো এখন। ভেজে রান্না করবো। ভেজে নিই সবগুলো, ভেজে তোমাদেরকে দেখাচ্ছি। সবগুলো ভেজে নিয়েছি, বেশি লাল করে ভেজে নিয়ে হালকা করে একটু ভেজে নিয়েছি। এখন কড়াইতে তেল আছে, কড়াইতে আমি সম্বাদ দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর জিরে, গোটা জিরে সম্বাদ দিয়ে দিলাম। আর এখানে বেটে রেখেছি আমি টমেটো বাটা, জিরে বাটা, আদা বাটা, লঙ্কা বাটা বেটে রেখেছি, সেটা মশলাটা আমি দিয়ে দিলাম। মশলাটা কষিয়ে নিই। মশলাটা কষিয়ে নিয়ে একটু হলুদ লবণ, একটু ব্যালেন্স রাখার জন্য একটু চিনি দিয়ে দিলাম অল্প করে। কষিয়ে নিই। কষানো হয়ে গেছে, দেখো বন্ধুরা, কষানো হয়ে গেছে। জল দিয়ে দিই। জল দিয়ে দিলাম, ফুটবে। জলটা ফুটার পরে তারপরে ধোকারটা দিয়ে দিব। যে জলটা দিয়েছিলাম, জলটা ফুটে গেছে, এখন ধোকাটা দিয়ে দেব। এই ধোকাটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে একটু ফুটাবো, ফুটুক একটু। এটা একটু ঝোল ঝোল নামাবো, কারণ এটা নামানোর পর ঠান্ডা হয়ে যাবে যখন, তখন এটা টেনে নেবে, একদম শুকনো হয়ে যাবে, মাখা মাখা হয়ে যাবে। তা হয়ে গেছে, জিনিসটা আমার হয়ে গেছে। তা নামানোর আগে এটা আমি এখানে আমি ঘি, অল্প করে ঘি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু করে গরম মশলা দিয়ে দিলাম। ঘি গরম মশলা দিয়ে একটু নাড়িয়ে দিলাম। এই দেখো বন্ধুরা, নামিয়ে নিয়েছি। বেশি করিনি, পাতলা পাতলা করে একটু করেছি, পরে টেনে যাবে জিনিসটা, টেনে শুকিয়ে যাবে। তো আজকে শনিবার নিরামিষ, তাই রেসিপিটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। লাইক করে দিও, শেয়ার করে দিও। এরপরে নেক্সট ভিডিওটা কী করব সব দেখাবো। ঠিক আছে।